জারি জুরি বাহাদুরি পাপে ভরা সল চাতুরি জারি জুরি বাহাদুরি পাপে ভরা সল চাতুরি মরণ মানে নারী মরণ মানে না আল্লাহুম্মা সাউন্ড বাড়া দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত দক্ষিণ মিরাশি চুনারো ঘাট দশম বার্ষিক আল ফালা সুন্নি যুব সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন সভাপতি নাসিরনগর খানদরা দরবার শরীফের সাজ্জাদান শিন সৈয়দ মুক্তার মিয়া পীর সাহেব মাদাজিল্লাহুল আলী সহসভাপতি আলহাজ আব্দুর রব মানিক সাহেব, মীর হোসেন সাহেব, খুরশেদ আলী সাহেব, মাহমুদ হোসেন সাহেব, প্রধান বক্তা সিরাজনগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব মাদাজিল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। বিশেষ অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব, আলহাজ মৌলানা রুকনুজ্জামান নোমানী সাহেব, স্নেহাস্পদ মৌলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদরি সাহেব, মুফতি আব্দুল কাদের সাহেব, মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, মৌলানা মুজিবুর রহমান সাহেব, মৌলানা হারুন রশিদ সাহেব, কারি শাকিল রেজা সাহেব সহ এবং মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত মহব্বতের চেয়ারম্যান মহোদয়, যিনি অত্যন্ত সাবলীল এবং মানবিকভাবে সমাজের কল্যাণে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এলাকার ওয়ার্ডের মেম্বার এবং বর্তমান মেম্বার, সাবেক মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে সামাজিক আলোচনা করতে বলেছেন। আমি যদি আপনার সাথে একদম কাটায় কাটায় কিছু সামাজিক কথা বলতে চাই, তাহলে আমি সদ্য আপনাদের অত্যন্ত করণীয়, বরণীয়, পালনীয় কিছু কথা বলবো। আজকে হলো মার্চের 4 তারিখ, আগামী 7 তারিখ দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত, এবং এই শবে বরাত শাবান মাসের পরে আরেকটি মাস, এই মাসটা হলো রমজান। এই মুহূর্তে যদি এই বিষয় নিয়ে কথা না বলি আর বলবো কোন সময়? সুযোগ তো নাই। এখনই সুযোগ আপনাকে কিছু উৎসাহ দিয়ে দেওয়া, যেন আপনি ফসলটা গড়ে তুলতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেন, রজব মাসটা হলো আমার আল্লাহর মাস,
কার মাস বললাম? শাবান মাসটা হলো আমার নবীর মাস, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। তো আল্লাহর মাসে কি করণীয় ছিল, কি করেছেন আমি জানি না। ওই মাসটাতেই আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। যদি এটা ধরে ফেলতে পারেন কাজ হয়ে যাবে। আর এই শাবান মাসে নবীকে আল্লাহ কি দিয়েছেন? রাসূল বলছেন এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা রাত আছে, ওই রাতের নাম হলো পবিত্র লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত সবচাইতে গুনাহ মাফ পাবে লাইলাতুল বারাতের রাতে। এই রাতটা কি চলে গেছে নাকি আসতেছে? তাইলে আজকের ওয়াজটা ভাইস চেয়ারম্যান সাহেব আসছেন, মালদা সাহেব আসছেন, এদিকে আসেন। মাশাআল্লাহ, আমার সব মাহফিলে যিনি থাকেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যুবক ভাইরা, এই শাবান মাসে ইবাদতের দরকার আছে না নাই? আর জোরে গান আছে না নাই? থ্যাংক ইউ। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। কেন? সব মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়। রমাদান মুবারকের নেকি আমার আল্লাহ বান্দাকে নিজের হাতে দিয়ে দিয়েছে। দাম আসেনি, খুব প্রস্তুতি নেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি সত্য, এই রমজান মাসটা আপনাকে বহুত কাঁদাবে। 2023-এর রমজান আপনাকে কাঁদাবে। সেহরির সময় আপনার মা একবার নয় 5 বার আপনাকে ডাক দিয়ে ঘুম থেকে তুলছে। এইবার সেই মধুমাখা ডাক কেউ শুনবে না, কারণ মাটা অন্ধকার কবরে শুয়ে আছে। এই রমজান আপনাকে কাঁদাবে। এই রমজানে আমরা বাবা মাকে পায়ে কদম বসি করে ঈদগার মাঠে গিয়েছি। অনেক মানুষ তার বাবাকে হারাইছে, যেমন আমি এই মার্চের 5 তারিখে আমার আব্বাকে হারাইছি। এই 4 তারিখে আসরের পর থেকে আমি ওয়াজের স্টেজে বসে রাত্রে 12টা পর্যন্ত একবার কথা বলতেছি, আব্বার খবর নিতেছি, অ্যাম্বুলেন্স ঠিক করতেছি, ঢাকা পাঠাইতেছি। এইভাবে আমি এই টাইমটা অতিক্রম করছিলাম 4 তারিখে। শেষটাইতে আমার আব্বার মৃত্যুর খবর এসেছিল। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ থাকবে না। 1 দিন 2 দিন 5 দিনের মাথায় ঠিকই আমি আপনাকে বলে যাব, আপনি আমাকে বলে যাবেন। কিছু রেখে যান। এই শাবান মাস খুব বরকতের মাস। নবীদের মধ্যে সবচেয়ে জলিল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ। কি বলেছি? মূসা কালিমুল্লাহ। এই মূসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়া যায় একজনের সঙ্গে কথা বলার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। প্রকাশ্যে যা করি তাও আমার আল্লাহ দেখে, গোপনে যা করি তাও আমার আল্লাহ জানে।
ও আমার যুবক ভাইরা খবরদার, আমার আল্লাহ তোমাকে আমাকে আপনাকে আমাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত মায়ার বান্দা, এত দয়ার বান্দা গো, কিন্তু এই দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে একেবারে দুনিয়া থেকে বিদায় খেয়ে নিয়ে যাবে। মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে চুরি কইরা মানুষের হক নষ্ট কইরা, আল্লাহর সঙ্গে শরীক কইরা, মা বাবারে কষ্ট দিয়া মাটির নিচে যখন কবরে যাবেন, ওই কবরে আপনি আল্লাহর কসম, ওই কবরে গেলে আপনি জান্নাতের বিছানা পাবেন না। ঠিক কিনা? কেউ কাহার আপন হবে না, ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য জবাব দেওয়া লাগবে। এই দুনিয়াতে চইলা যা করবেন তার হিসাব দিতে হবে একজনের কাছে। জবান খুলে বলো তিনি কে? আমার আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান, সকল বিষয়ে আমার আল্লাহ ক্ষমতাধর। আমার আল্লাহর ধরা নরম নয়, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্যই তো আল্লাহ বান্দার কল্যাণে কিছু বিশেষ বিশেষ দিন দিয়েছে। এই জন্যই তো বান্দার কল্যাণে আমার আল্লাহ বিশেষ বিশেষ রাত দিয়েছে। রাত, দিনের মধ্যে জুমার দিন, রাতের মধ্যে জুমার রাত। দিনের মধ্যে জুমার দিন, রাতের মধ্যে জুমার রাত। আমার নবী, আপনার নবী বলছেন, কেউ যদি জুমার দিন কিংবা জুমার রাত্রে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। হায় 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 হায়। এরপরে আমার রাসূল আরেক জায়গায় বলছেন, কেউ যদি পেটের ব্যথা মারা যায়, পেটের রোগে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ বিশেষ সুযোগ দিয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ দিন দিয়েছে, রাত দিয়েছে। রাতের ভিতরে সোমবারের রাত, যেই রাতে আল্লাহর কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পৌঁছে। সুবহানাল্লাহ। জুমার রাত্রে মারা গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দেয়। আর লাইলাতুল বরাত মানে শবে বরাত, ওই লাইলাতুল বরাতের মধ্যে যারা সারা রাত্র বসে ইবাদত করবে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ওই বান্দাদেরকে বেশি গুনাহ মাফ করবে সবে বরাতের রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমি আলোচনায় ঢুকে গেলাম সবে বরাতের রমজান ওয়াজের বিষয়। ঠিক আছে নি কথা ঠিক আছে নি? সবে বরাত আর রমজান, এই সবে বরাত এমন একটা ইবাদতের রাত। মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়া যায়, সুবহানাল্লাহ কইতেন না? এক পাগলায় গান গাই, যদি আল্লাহরে পাইতাম গোসল করাইতাম। মুসা নবী বড় গরম, নবী ডাক দেখাই, কি বলস? পাগলা ডাক দিয়ে কয় আমি শান্তি পাই তাই বলি, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোথায় পাই? কিছু কিছু ফকির আছে এলাকায় আসে সালা পইরা, চুলগুলো লম্বা লম্বা। রাসূল বলছেন এই সিস্টেমের লোকগুলোকে দমক দিও না, এই প্রকৃতির লোকের ভিতরে অধিকাংশ কুতুব হয়ে থাকে। আমরা দেশে দমক মারে, কার ভিতরে কি আছে সেটা তো জানি না। পাগল দেখলে, মাথার চুল আউলা দাউলা দেখলে, সালা লয়া গুললে দেখলে কই এটা বন্ড, আরে মার। আরে বেটা, এরে বারো রাসূল বলেন এই সিস্টেমের লোকগুলা ম্যাক্সিমাম কুতুব হয়। আমি ভারমনি ছলাটা ভিন্দা এ মিরাশতে আটবার লাগিয়া যে এবারে সব সাইরা দিয়া দুনিয়াদারির লোভ লালসা সব সাইরা দিয়া, চেহারার বডির সব কিছু সাইরা দিয়া এই সালা পরি এলাকা এলাকা ঘুরে সাইলা দিলে খায়, না দিলে খায় না। এটা গোরা সাধারণ জিনিস না। এই বেটা, তুমি যে পাগলটা দমক মারছ, তুমি যে প্যান্ট পিনছো, তুমি যে শার্ট পিনছো, তুমি যে পাঞ্জাবি লাগাইছো, তুমি যে ফাগড়ি লাগাইছো, তোমার দেখতেও যদিও খুব সুফি সুফি মনে হয়, কিন্তু হাকিকতে তুমি গাদ্দার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো দেশের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় বান্দার অন্তরের দিকে। তো রূপ দেখে বিচার কইরো না, সুর হইনা পাগল হইও না, খালি জোয়ারের মধ্যে রূপ দিও না, বাডার মধ্যে দিও, কারণ জোয়ার বাটা মিললে ওই নদী। কথা কোন ঠিক না বেটি? আজকে বহুত ওই যে আবেদ সালমাদানি রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজী আকবর আলী রেজভী হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজী আমির জালালী রহমতুল্লাহ আলাই, এরা যখন বয়স 150 হইছে তখনও হাজার হাজার লোক বয়া বয়া ওয়াজ শুনছে। কারণটা কি? খালি জোয়ারও সুর হুন্নে পাগল হইয়েন না, প্রেমিক হন, প্রেমিক হয়ে যান। দেখবেন টাকা যার যৌবনে বেশি তার ভক্তের সংখ্যা বেশি, আর দেখবেন যার এলেম বেশি টাকা যখন থাকে না বুড়া কালে বন্ধুর সংখ্যা কমে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আর যখন এলেম থাকে যত বয়স হবে আপনার ভক্তের সংখ্যা তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? সাথে মাত্র জোয়ার বাটা মিললই কি নদী। এই জন্য মুসা কালিমুল্লাহ কয় তুমি কি বলো? পাগলা বলে আমি শান্তি পাই তাই বলি। না না, এমন ভাবে আল্লাহকে বলা যাবে না। এবার মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ গো, ও আল্লাহ, আমি এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। এবার আবার আল্লাহকে মুসা নবী ডাক দেয়, কিন্তু আল্লাহ জবাব দেয় না। দুইবার ডাক দিলেও কোনো জবাব দেয় না, তিনবার ডাক দিলেও জবাব দেয় না। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ, ও মিরাশির বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। আল্লাহরে ডাক দিলে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? যুবক ভাইরা আমার, এবার মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কোনো কথা বলে না। এবার ইন দি মিন টাইমে
এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মূসা তুমি যে আমার ডাকতেছো, আমার পাগলের ডাকটা বড় ভালো লাগছিল, তুমি তার দমক দিয়ে আমার সঙ্গে কথা কইতে আইলা। আমার আল্লাহ কয়, তুমি ঠোঁটের আওয়াজ শুনেছো, আমি আল্লাহ মনের বিচার করি, মনের বিচার করি। মেঘে 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 ঘর্ষণ হলে বৃষ্টি হয়, মেঘে মেঘে ঘর্ষণ হলে বৃষ্টি হয়। বৃষ্টিটা পরিচালনার জন্য মিকাইলে কথা কয়, মিকাইলে কথা কওয়ার জন্য শক্তি দেয় একজন, জবান খুলে বলেন তিনি কে? ঠুটে ঠুটে ঘর্ষণে মনের ভাব প্রকাশ হয়, ঠুটে ঠুটে ঘর্ষণের মনের ভাব প্রকাশ হয়। ও যুবকের দল, কিন্তু এই ঠোঁটটা উপরে নেওয়ার মতন ক্ষমতা আমার নাই, নিচেরটা উপরে নিতে ক্ষমতা নাই, জিহ্বাটা লড়াইবার কোনো ক্ষমতা নাই। ঠুটে ঠুটে ঘর্ষণে ভাষা উচ্চারিত হয়, কিন্তু এই ভাষাটা যিনি বলার তৌফিক দেয়, জবানটা খুলে বলুন তিনি কে? কখনো গজলটা গাইতাম নি, ওই তো নি রে বেটা, কিছু লোক তো আছে বই আরিছে তাহিরি দরবার লাগিয়া আসেনি রে, এরা বইয়ে থাকলে কি হইব? তাহিরি তো তাহিরি, তাহিরি কে জাহিরি হইতে পারবো? এরা আমার সাঙ্গ দিয়া মই দিল তাহিরি হয়, মাইরা লাইলেও তাহিরি হয়, বকলেও তাহিরি হয়, না দেখতে পারলে তাহিরি হয়, আবার সামনে এলে কেউ সেলফি তুলি। হাত দিলা বল, হাত দিলা বল, ঠিক না বেঠে? বলেন বলেন, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মূসা নবী দৌড় দিল পাহাড় জঙ্গলার ভিতরে। হায় হায়, কারে দমক দিলাম? আল্লাহ দি কথা কয় না, আল্লাহ তো কইব হাসের মাঠে, আমার দিসলিনি রে, ও আল্লাহ তোমার দিমু কেন, তোমার কি দরকার আছে? মন নাই একটা বিক্ষুব গেছিনি, দরজায় গেছিল নি অনাহারি, খাওন দিসলিনি রে, এর যদি খাওয়াইতি আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। মানুষকে মানুষ মানবতা না করলে সে মানুষ হতে পারে না। এই আমার যুবক ভাইরা, ডোন্ট লাফ, হাসা যাবে না, হৃদয় থেকে বলছি। মূসা নবীর টান চলে আসলো পাগলারে খুঁজে, আমি করলাম কি, কারে দমক দিলাম, কিন্তু পাগলা তো একটা কাম করে বালাইছে, জঙ্গলার ভিতরে যাই আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ, ও আল্লাহ আমি তোমার ডাক দিছিলাম, আমারে তোমার পয়গম্বর আমার দমক দিছে, আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো, ও আল্লাহ এমন একটা জায়গা
যেখানে আমি নিরিবিলি তোমাকে প্রাণ খুইলে আমি ডাকবো, কিন্তু আমার কেউ বাধা দিবে না। যেখানে আমি তোমার প্রাণ খুইলা বাধা দিব ডাকবো, কিন্তু আমার কিন্তু আমাকে একটু কমায়, এই আমি তোমারে প্রাণ কইরা ডাকবো, কিন্তু কেউ আমার বাধা দিবে না। ও আল্লাহ, এমন একটা জায়গা কইরা দাও যে আমি ইচ্ছে মতো তোমারে ডাকবো, স্বাধীনভাবে তোমারে ডাকবো, কিন্তু আমি তোমারে ডাকলে আমারে কেউ বাধা দিব না। মুসা নবী আর খুঁজে পাই নাই, পাগলা যেন কই উধাও হয়ে গেছে। ওই পাগলারে মুসা নবী পাই না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়, এ নাই নাই পাগলারে আর খুঁজে পাওয়া যায় না। ও আমার মিরাশির বাবা, দক্ষিণ মিরাশির বাবা, আলফালা সুন্নি যুব সংঘের বাবা, জবানটা খুইলা কও, এই পাগলা কি দুনিয়ার পাগল নাকি আমার মাওলার পাগল? মাওলা মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া, যে দুনিয়া চাই আল্লাহ তার দুনিয়া দেয়। ওয়া মান আরাদাল আখিরাহ ফালাহুল আখিরাহ, যে আখিরাত চাই আল্লাহ তার আখিরাত দেয়। ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে আমার আল্লাহর চাই আমার আল্লাহ তার দুনিয়াও দেয় আখিরাতও দেয়। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার নবী আপনার নবীর উম্মতের কত দাম। এবার মুসা নবী তারে খুঁজে পায় না। আই যে চইলা গেল, আজও গেল, কালো গেল, আর খুঁজে পাই না। যার সন্ধান কেউ পাই না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? অনেক গভীর, খুব ভিতরে ঢুকে গেছি আর কি। অসুবিধা আপনারা ভিতরে ঢুকছি তো, একটা ভাবও আছে, একটা ভাবও আছে। কি কইবেন? সুর দিবেন, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই গাড়ির মধ্যে চার্জার আছে, দুইটা থাকলে দুইটা দিও, একটা তো নাই, এটা তো নাই, ফোন আই দিতে চার্জ দেখার সব, রিসিভ তো ঘুমাই করি, ওই যে জ্বালা জোরাই না, এটাই তো। ওরে অন্তর, তোরা ঠিক করে দিয়েছি আমি, মুখ থেকে টাইনা নিয়ে যাও তোমরা, তোমরাই সব শেষ করছো বই দিছি। ওরে অন্তর এলাই গাছে আগুন, ওরে অন্তর এলাই গাছে আগুন, পানি দিলে নিবে না।
জালা জোরায় না, জালা জোরায় না রে জালা মাশাআল্লাহ মাশাআল্লাহ কি গইয়া গইয়া মারছে রে বেটা এমন সুর কুনাই যে মারছে রে বেটা আমারে ফালাইয়া গেছে গা পুরা শাইস্তাগঞ্জ অসুবিধা হচ্ছে আপনাদের তাহলে কথা কন না কেন আজকে মিরাশির আওয়াজ কোথায় আমি তো আসিনি আপনারা আমিও আসি রে